আল্লাহর ভয় যদি থাকে ও মুসলমান, রাতের অন্ধকার হাত মেললে হাত দেখা যায় না, এই অন্ধকারেও পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, একজনে দেখেন, বলুন তিনি কে? এর নাম ভয়। কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এই আল্লাহর ভয়টা যখন আসবে তখন বোঝা যাবে আপনি প্রকৃতপক্ষেই আল্লাহকে ভয় করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, অন্তরের কান লাগান, লক্ষ্য করেন, একটু মনোযোগী হন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, রে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ চাইলেই পারতেন সমস্ত পৃথিবীর মানুষদেরকে বলতে পারতেন, কিন্তু সকল মানুষদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় আরেক আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এই জায়গার মধ্যে বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। কিছু মানবে, কিছু মানবে না, তা হতে পারে পরিপূর্ণভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ছাত্র হন, আর ওই প্রতিষ্ঠানের নিয়ম যদি থাকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস করা লাগবে, কোন ছাত্র যদি ক্লাস না করে, এই ছাত্র ওই প্রতিষ্ঠানের আর ছাত্র থাকার সুযোগ থাকে? ঠিক তদ্রুপ ভাবে ইমানের কিছু ক্লাস আছে না নাই? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে বলছে, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবে, কিছু মানবে, তা হবে না। আর তোমরা শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক, শয়তান যে রাস্তায় হাঁটে, এই রাস্তা তোমরা অনুসরণ করিও। আল্লাহ নিষেধ করে দিয়েছে। কেন? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, মনে করেন পানাইল পুরান পাড়ার এলাকার কোন একজন মানুষ দুয়ারা বাজারে যাবে। এখন ওই দুয়ালিয়া বাজার নাকি, দুয়ালিয়া বাজারে যাবে। বাজারে যাওয়ার সময় যদি কেউ হুমকি দেয়, আজ দুয়ালিয়া বাজারে আড্ডি ভাঙ গেলাম, এই বাজারে দুয়ালিয়া বাজারে যাইবার আগে চিন্তা করবো, যেই হুমকি দিছে আমি যদি একা যাই তো আমার আড্ডি জাকাত লাগতো। কথা বলে না, ঠিক না বেঠিক? আল্লাহ তুই কথা বলেন, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। কিছু মানবে, কিছু মানবে না, তা হবে না। শয়তান যেহেতু প্রকাশ্য দুশমন, এই শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, তার রাস্তায় এসে আমাদেরকে নেওয়ার জন্য চেষ্টা কম করে না বেশি করে? আমরা সেই রাস্তায় যেতে রাজি। এ বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবাজিরা গো। আমি আপনাদেরকে শোনায় দিব, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ও বাবাজিরা, উনি যখন মানুষদেরকে পরীক্ষা করেন, দেখি মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়টা কি পরিমাণ প্রবেশ করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান এমন এক এলাকার ভিতরে চলে গেলেন, যে এলাকাটা হলো মানুষ যেমন বেড়া বকরি দুম্বা চড়ায়, এমন একটি জায়গায় চলে গেলেন। চারণ ভূমিতে যখন চলে যায়, একজন রাখালকে গিয়ে পাইলেন। রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল, আমার কাছে তোমার একটা বকরি তুমি বিক্রি করতে পারো? এবার রাখাল ডাক দিয়ে বলে, সম্ভব নয়,
কারণ এই বকরির মালিক কিন্তু আমি না, বকরির মালিক যিনি উনি নিষেধ করেছেন, আমি বকরি বিক্রি করতে পারবো না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক উনি ডাক দিয়ে বলেন, রে যুবক, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আর যদি তুমি তোমার মালিককে জানায় দাও একটা বকরিকে সিংহ অথবা বাঘে নিয়ে গেছে, তোমার মালিক কিন্তু বুঝবে, কোনো অসুবিধা হবে না। এবার ওই বালকটা ডাক দিয়ে বলে, আপনি কে জানি না, ও অপরিচিত আগন্তুক, আমি আপনাকে জানায় দেই, আমার মালিক, বাহ্যিক মালিক যদি আমাকে দেখে না, যিনি আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই মহান আল্লাহ রাতের অন্ধকারে আল্লাহ দেখে, পৃথিবীর কেউ যদিও দেখে না, আমার আল্লাহ কিন্তু সব জায়গার ভিতরে দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি পারবো না, আমার এই বকরি আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়ে বলেন, যুবক রে, আমাকে কি তুমি চিনো নাকি? বলে, না, আমি আপনাকে চিনি না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়ে বলেন, যুবক, আমি বললাম এই রাজ্যের খলিফা, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে, আর পরীক্ষা করে বুঝতে পেরেছি জঙ্গলের একজন রাখালের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এজন্য আর কোনো টেনশন নাই, চিন্তা নাই রে। আমার বাবাজিরা, যদি কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এই যুবক জিন্দেগি তো কোনোদিন কোনো গুনার কাজ করবে না, গুনার কাছেও যাবে না। আর যদি আল্লাহর ভয় থাকে না, গুনার কাজ তার দ্বারা হবে কি হবে না? গুনার কাজ হবে। লক্ষ্য করেন মুসলমান বন্ধু, নবীর সাহাবা কেরামের ভিতরে কেমন ভয় ছিল। ভয়ের কারণে গুনার কাজ করবে তো দূরের কথা, গুনার কাজের দিকে যাবে, ঠিক ওই মুহূর্তেই চিৎকার করা শুরু হয়ে যায়, আল্লাহর দরবারে কান্না শুরু হয়ে যায়। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার জাতিরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, করার মতোই করো যেইভাবে আল্লাহ ভয় করার কথা বলে দিয়েছেন। এরে আমার মুসলমান বাবাজিরা গো, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, কেমন ভয়! যে ভয় কলিজার ভিতরে থাকলে গুনার কাম করবে তো দূরের কথা, গুনার কাজেই যাবে না। এরে আমার বাবাজিরা গো, সাইলাবাতুল আনসারী নামক একজন সাহাবী, এরে মুসলমান বাবাজিরা, আরেকজন সাহাবী হলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। এবার দুইজনকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। দুইজন ভাই ভাই হিসাবে থাকা শুরু হয়ে যায়। হঠাৎ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন জিহাদের ময়দানে চলে যায়, সাইলাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলেন, রে সাইলাবাতুল আনসারী, আমার পরিবারকে তোমার কাছে আমানত রেখে দিলাম, তোমার কাছে আমানত রেখে দিলাম, আমানতের খেয়ানত করা যাবে না। এবার ওনার কাছে রেখে দিয়ে যখন চলে যায়, জিহাদের ময়দানে যখন চলে যায়, ইবলিস শয়তান কিন্তু আর বসে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের কাজ হলো শয়তানি করা। শয়তানের কাজ কি? শয়তানি করা। ভালো একটা জায়গায় আপনারে বসতেও দিবে না, এটা শয়তানের কাজ। কার কাজ? জুড়ে বলেন, কার কাজ? শয়তানের কাজ। আচ্ছা, এটা যে জান্নাতের বাগান, কারো কোনো সন্দেহ আছে? যতক্ষণ মাহফিল চলবে জান্নাতের বাগান, মাহফিল শেষ প্যান্ডেল ভেঙে নিবে, তখন আর এটা জান্নাতের বাগান থাকবে না। কিন্তু এই জান্নাতের বাগানে সব মানুষ আসতে পারে না। কপাল পুরা যারা, তারা আসতে পারে না। যারা সৌভাগ্যবান তারাই জান্নাতের বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সবাইরে সুবুদ্ধি দান করুক, সবাই বলি আমিন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন চলে গেলেন, এই দিক দিয়া ইবলিস শয়তানের কাজ তো চলতেছে।
সে গিয়া সাইলাবাতুল আনসারীরে ডাক দিয়ে বলে, রে নবীর সাহাবী, তুমি কি জানো সাইদের স্ত্রী বড় সুন্দরী, এমন সুন্দরী, তোমার জিন্দেগিতে এমন সুন্দরী নারী আর তুমি কখনো দেখো নাই। এটা তোমার সুবর্ণ সুযোগ, তোমার কাছে যেহেতু আমানত দিয়ে গেছে, এটা তোমার সুবর্ণ সুযোগ, তুমি কি একটু দেখতে পারো সাইলাবাতুল আনসারীর স্ত্রী কেমন সুন্দরী। ইবলিস শয়তান যখন ধোঁকা দেয় তখন আস্তে আস্তে করে ধোঁকায় উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেছেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা ওনার রুমের ভিতরে ঢুকবেন, পর্দার ভিতরে উনি প্রবেশ করেছেন। ঠিক ওই মুহূর্তে সাইদ রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী ওনার চেহারা ঘুরায়া ডাক দিয়ে বলেন, ও সাইলাবাতুল আনসারী, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? নবীর সাহাবী কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আপনি কেন ঢুকলেন পর্দার ভিতরে? আপনার কাছে না আমানত রেখে দিয়ে গেছেন, এখন আপনি পর্দার ভিতরে ঢুকেছেন। আমি বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য ভালো নয়। এ বাবাজিরা, সাথে সাথে আল্লাহর ভয় যখন দেখালেন, সাইলাবাতুল আনসারী এমনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দৌড় দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু গো, শয়তানের ধোঁকায় পড়ে পর্দার ভিতরে ঢুকেছিলাম, গুনার কাজ কিন্তু করি নাই, গুনাহ করার জন্য গিয়েছিলাম, গুনার কাজ করি নাই, আপনার ভয় ভিতরে ঢুকে গেছে, এই জন্য বের হয়ে চলে এসেছি। এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে উনি চলে গেলেন আপনার পাহাড়ের দিকে। পাহাড়ের ভিতরে যাইয়া একটা গুহার ভিতরে প্রবেশ করে যখন কাঁদে আর আল্লাহরে ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমি বুঝতে পারি নাই শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। সাইলাবাতুল আনসারী ভাবে কান্নাকাটি করে এই দিক দিয়ে সাইদ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে, আসার পরে বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো, আমার ভাই সাইলাবাতুল আনসারী কোথায়? বিবি তখন ডাক দিয়ে বলেন, স্বামী হে, এইভাবে রুমের ভিতরে এসেছিলেন, আমি যখন আল্লাহর ভয় দেখিয়েছি, জাহান্নামের লেলিহান আগুনের কথা যখন বলেছি, উনি তখন ভয়ে প্রকম্পিত হয়ে এখান থেকে বের হয়ে চলে গেছেন, এই দিকেই চলে গেছেন, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা উনিও বের হইয়া ওই দিকে যাওয়া শুরু করলেন। যেতে যেতে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে তাকায়া দেখতে পাইরে কর্ণের মধ্যে আওয়াজ চলে আসে। সাইলাবাতুল আনসারী আল্লাহরে ডাক দেয়া বলেন, প্রভু গো, গুনাহ করেছি, তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তওবা করলে মানুষের মর্যাদা কমে না বাড়ে? বেড়ে যায়। এই মর্যাদা বাড়ায় দেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য উনি তওবা করছেন রবের দরবারে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি করেন, সাইলাবাতুল আনসারী কাঁদেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে দাঁড়ায় ডাক দেয়, রে সাইলাবাতুল আনসারী, আর কাঁদতে হবে না, মাথা উঠা, আয় আমার সঙ্গে আয়, চল মদিনায় যাই। সাইলাবাতুল আনসারী মাথা না ঘুরায় ডাক দিয়ে বলেন, রে ভাই সাইদ, আমি আপনার আওয়াজ শুনি বুঝতে পেরেছি আপনি সাইদ, কিন্তু আমি আপনার সঙ্গে যেতে পারি না। কেন যাবেন না? এই জন্য যাব না। এমন গুনার কাজে কেন গেলাম? এই জন্য আমি অপরাধী, আমার আল্লাহ আমারে ক্ষমা দিবে কিনা জানি না। সাইদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারী, মাথা উঠাও, আর কাঁদতে হবে না, চলো আমার সঙ্গে মদিনায়। এবার উনি ডাক দিয়ে বলেন, রে সাইদ, যেতে পারি, কিন্তু শর্ত আছে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? একটা শর্ত আছে। কি শর্ত? সাইলাবাতুল আনসারী বলে, সাইদ রে, শর্ত হলো এই শর্ত, তুমি যদি আমার দুইটি হাত এইভাবে কানের সঙ্গে নিয়া, এইভাবে যদি রশ্মি দিয়া যদি বেঁধে বেঁধে আমাকে যদি মদিনায় নিয়ে যাও রে,
লোকেরা দেখলেই যেন আমাকে অভিসম্পাদ দেয়, কেন এমন বয়সও কেন গুনার কাজ করতে গিয়েছিল, আমাকে যেন অভিসম্পাদ দেয়, আমাকে অপরাধী হিসাবে ঘৃণা যেন করে, এই জন্য তুমি এইভাবে আমাকে নেওয়া লাগবে। সাইদ রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন, রে সাইলাবাতুল আনসারী, এইভাবে যাওয়ার দরকার নাই, বাহির হও। কিন্তু সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, রে সাইদ, হাজারবার চেষ্টা করলেও পারবে না, এমন ভাবে নিতে যদি রাজি হও তাইলেই তোমার সঙ্গে আমি যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভয়টা কার? আল্লাহ। জুড়ে বলেন। গুনাহ কিন্তু করছেন, গুনাহ করার জন্য গেছিলেন, গুনাহ করেন নাই, এতে যদি এই পরিমাণ ভয় হয়, ও দুনিয়ার ইমানদার, আমাদের ভিতরে তো কোনো ভয় নাই। আমরা মুখে বলি আমরা মুসলমান, ভয় করি, কিন্তু আসলে ভয়টা কোথায়? ভয় যদি থাকতো, কোনো মানুষ কোন প্রকার অপরাধ করার কোন সুযোগ হতো সম্ভব না, করবে না, কারণ তার ঈমান তাকে বাধা দিবে। খেয়াল করে দেখবেন, কোন একজন টুপিওয়ালা মানুষ যদি চায়ের স্টলের ভিতরে যায়, এই টুপিটা তার মাথায় থাকলে, দাড়িটা তার মুখে থাকলে, অন্য আরো 2-4 বার জনে বলে, ও চাচা, এই টুপি মাথা দিয়ে দাড়ি দিয়ে আপনি এসেন চা স্টলে চা খাইতেন, টেলিভিশন দেখবার লাগি, এরকম বলে কি না? দাড়িটারে সম্মান করে, টুপিটারে সম্মান করে। আর তখন দেখবেন তার টুপি, তার দাড়ি তাকে এই গুনার কাছ থেকে ফেরত নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ভিতরে যদি ভয় থাকে, ভয়টা তো আল্লাহকে করবেন, আর এটার জাযাটা কি হবে? আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস করবে, আল্লাহ তো জানে, এরপরে জিজ্ঞেস করবে, বলো তো দেখি, এই জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কাকে খুশি করার জন্য বসে রয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনারে খুশি করার জন্য বসে রয়েছে। আল্লাহ বলেন, আমার জান্নাত দেখছে? কোনা দেখছে না। আমার জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যদি আমার ভয়ে আমাকে রাজি আর খুশি করার জন্য যদি তারা বসে থাকে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ তো দিতে চায়, আমরা তো নিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? রে বাবাজিরা, বন্ধুরা আমার, সাইলাবাতুল আনসারী বলেন, সাইদ, আমি তোমার কাছে যা বললাম, যদি পারো রে আমাকে এখান থেকে তুমি নিতে পারবে, আর যদি এইভাবে না নাও আমি তোমার সঙ্গে যেতে পারবো না। সাইদ রাদিয়াল্লাহু দেখলেন, বুঝতে পেরেছি আমি রশ্মি দিয়ে না বাঁধলে সে আমার সঙ্গে যাবে না, এজন্য রশ্মি আনলেন। রশ্মি আনিয়া উনার দুটি হাত কানের সঙ্গে এইভাবে নিয়ে অপরাধীর মতো বাঁধলেন। বেঁধে গুহা থেকে যখন বাহির করলেন, কিছু দূর যাওয়ার পরে এমনি ডাং দেয়, রে মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, উনার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে সামনে দাঁড়ালেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ও আব্বা, আপনার তো বয়স হয়েছে, কিন্তু গুনার কাজ এখনো বুঝি ছাড়ার মনে চায় না। চিন্তা করছেন, ঔরজা তুমি নিজের কন্যা, নিজের মেয়ে যদি বাবার সামনে কথা বলে, কষ্ট কম লাগে না বেশি লাগে? কেমন বেশি লাগে? তখন মনে চায় যে মাটি কেন ভাগ হয় না, আমি কেন মাটির ভিতরে যাই না? কথা বলে, লজ্জা নাই যার ঈমান নাই তার, লজ্জা নাই যার ঈমান নাই তার। আমাদের দেশের কিছু যুবক আছে দেখবেন, এরা লজ্জা বলতে নাই। রাস্তায় যে কোনো জায়গার মধ্যে মেশিন বাইর করে, টান দিয়ে মেশিন বাইর করে খালি প্রস্রাব করা শুরু করে। কোন মুরব্বী যদি বলে, এই বেটা একটু আড়ালে যাস না, আবার উল্টা কয় কি, কাম কি বেডি? এরকম আসেনি? আপনি মহিলা, এটা বলার দরকার নাই, তাই আপনি পুরুষ, কিন্তু পুরুষেরও তো লজ্জা থাকা দরকার, ঠিক না ভাই? ঠিক। আপনি তো আল্লাহ রাসূল থেকে আদর্শ, আদর্শের উপরে যদি চলেন, হেফাজত করবেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, আপন মেয়ে যখন ডাক দিয়ে বলেন, আব্বা কি কাম করলেন? আপনার কাছে আমানত রেখে গিয়েছেন, আপনি কেন আমানতের খেয়ানত করতে গেলেন? বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, সাইদ, ওই যে তাকায় দেখো, আমার কন্যা
আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আমাকে অপরাধী বানায়, সুতরাং আর আমি মদিনায় যেতে চাই না। রে সাইদ, একটু সুযোগ দাও, দেখি নবীর সাহাবায়ে কেরামের কাছে যদি যাই রে, হতে পারে উনারা কোনো একটা পথ বের করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন, এমন কোন পথ বের করে দিবেন। সাইদ রাদিয়াল্লাহু বলেন, কি করব? দে, রশিটা খুলে দে, দেখি নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে তওবা করার কোনো সুযোগ হয় কিনা। এবার রশি ছেড়ে দিলেন। রে মুসলমান বাবাজিরা, প্রথম যেই সাহাবীর কাছে চলে গেলেন, ওই সাহাবীটা হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে যখন চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, ও ভাই আবু বকর, আপনার কাছে এসেছিলাম। কেন এসেছেন? আপনার কাছে আমানত দেওয়া হয়েছিল, আমানতের খিয়ানত করতে কেন গিয়েছিলেন? যে আবু বকর সিদ্দিক এত নরম হৃদয়ের মানুষ, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাগ হয়ে গেলেন, উনাকে ডাক দিয়ে বলল, ও আবু বকর ভাই, আমি আপনার কাছে এসেছি, বলুন দেখি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোন পথ আছে নাকি? আবু বকর সিদ্দিক বলেন, ক্ষমা করা না করা এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনি আমানতের খেয়ানত করতে গিয়েছেন, এই জন্য আমি আবু বকর আপনাকে কিছুই বলবো না, আমার কাছ থেকে আপনি বিদায় হয়ে যান। বের করে দিছে। মেয়েটাও দেখলেন, বাবারে কোনো সুযোগ দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে বের হয়ে দ্বিতীয় আরেকজন সাহাবীর কাছে গেলেন। উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে গিয়ে ডাক দিল, ওমর ফারুক, আমি আপনার কাছে এসেছিলাম, পারবেননি আমার আল্লাহর কাছে তওবা করার কোনো পথ ব্যবস্থা করে দিতে পারেন কিনা? ওমর ফারুক রাগান্বিত, উনি রেগে বলেন, রে সাইলাবাতুল আনসারী, আল্লাহ রাসূল তোমার কাছে আমানত দিয়েছেন, আমার ভাই সাইদ তোমার কাছে আমানত দিয়েছেন, কেন তুমি আমানতের খেয়ানত করতে গিয়েছো? এজন্য আমি ক্ষমা করা না করা এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না, আমার দরবার থেকে তুমি বের হও। ওমর ফারুকও বের করে দিলেন। তৃতীয় আরেকজন সাহাবীর কাছে গেলেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? উনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে যখন গেলেন, উনিও একই কথা বললেন, কোনো ব্যবস্থা নাই। তিনজন সাহাবীর কাছ থেকে যখন বিদায়, এই বিদায় কইয়া ডাক দিয়ে বলেন, সাইদ, আর রশি দিয়ে বাঁধার দরকার নাই, আমাকে ছেড়ে দাও, আমার মেয়ে আমারে ঘৃণা করে রে। নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে কোনো পথ হয় নাই, যেহেতু পথ হয় নাই, শেষ একটা রাস্তা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর কাছে যাব, দেখি কোনো পথ আছে কিনা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম বিনিময় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে এই কাজ করতে গিয়েছিলাম, করি নাই, আমার কি তওবার কোনো পথ আছে? আল্লাহর রাসূল গুসা হলেন, রাগ হলেন, কেন? আমি রাসূল তোমার কাছে আমানত রেখেছি, আমানতের খেয়ানত করতে গেলে কেন? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, কেন গেলে? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, তুমি বের হও। আল্লাহর রাসূলও যখন বের করে দিলেন, সাইলাবাতুল আনসারী উনি চিন্তা করলেন, এখন আর আমার কোনো পথ নেই। উনি বলেন, সাইদ, ঘুরে ঘুরে তো দেখলাম কোনো পথ হয় নাই, সুতরাং আর দেরি করার দরকার নাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওই জঙ্গলে চলে যাব, আর মদিনায় কোনো মানুষকে আমার চেহারা দেখাবো না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সুবহানাল্লাহ। ভিতরে ভয় কার? আল্লাহ। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব? এ মুসলমান, পানাইল পুরানপাড়া এলাকার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আল্লাহর ভয় থাকে, আপনি যখন জমি করতে যান, আরেকজনে সুন্দর করে পানির মধ্যে সাতটা দিছে, সাতটা দিয়া পানিটা বাদ দিয়া রেখে আসছে, আল্লাহর ভয় থাকলে আপনি কি পারতেন একটা ফাজুল দিয়া গুতা দিয়া ওই পানিটা আপনার খেতে আনতে? কথা জুড়ে বলেন। আর এমন ভাবে গুতা দিয়ে আনে,
যদি ওই লোকে বুঝতে পারে যে পানিতে আপনার খেতে হিসাব করছে করে মনো কাকড়ায় কেটে চলেছে, নাউজুবিল্লাহ বলবেন না। কিসে কাটছে? কাকড়া। আমার দেখা এমন লোকও দেখেছি মসজিদে নামাজ পড়ে, ওই লোক গরু নিয়ে গেছে নিয়া ডিগলাডারে আলগা হচ্ছে, আপনারা কি বলেন আমি জানি না, গরুর যে দেয় খুঁটিটারে সামান্য একটু ডাবাইছে, আস্তে করে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে যখন দাঁড়ায় গেছে গরু তো টান দিছে, ক্ষেত দেখছে, ধান ক্ষেত দেখছে, গরুটা টান দিয়া কাঁচা ক্ষেতটা খালি সার দিছে আর কি ফাতফাতায় উঠছে, এটার মধ্যে গিয়ে সারা মুখ লাগানি শুরু করছে। এবার সারা কোথায় না আপনার কাছে ওয়াজ করে হইতো না। আপনারা কি কষ্ট হইতেছে? আমার বাসা বোঝা যায়, তা আমার একটু সহযোগিতা করা লাগবে, এটা আমার বদ অভ্যাস। শ্রোতা কথা না বললে ওয়াজ করতে ভালো লাগে না। একটু ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ওই তো আওয়াজ আছে তো। আর এখানে মেজরিটি পার্সেন্ট তো যুবক, এরা তো আরো বেশি ছোট, ঠিক না বেটি? আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। মারহাবা কোন। আস্তে করে উনি নামাজে দাঁড়ায় বেশি, উনার নামাজ এত লম্বা হইতেছে আজকে। আপনারা বলেন তো আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়তেছে না গরুরে ফ্যাট পড়াইবার নামাজ পড়ে? যাক যাক, আস্তে আস্তে, ইলেকট্রিক জিনিস, সমস্যা হইতে পারে, ঠিক না? দমক দিলে বেচারা মানে বেড়াচারা লাগাই দিবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। দেখো ঠিক হয়েছে, ওকে। এখন এই সমস্ত নামাজে আমগো সমাজে আসেনিও, জুড়ে বলেন আসেনি? আরেকজন নামাজির কথা আমি গুলি দেখে, অথচ নামাজ পড়তে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, এই সব কিছুর মালিক কে? কিন্তু উনি যে নামাজ পড়তেছে এটা তো এই নামাজ না, এটা হইল গরুরে ফ্যাট বরানির নামাজ। এই তো বুঝা লাইছেন আপনারা ওয়াজ। এরকম কিছু লোক আসেনিও, গেল এক আমার দেখা, যখন এই লোকের গিয়ে বলছে কেউ চাচা কামড়া হইলো কি, কো বাবা রে আল্লাহর কসম রে বাবা আমি নিজে খুঁড়াটা দিছি। খুঁড়া তো উনি নিজেই দিছে, হরে দিছে, কিন্তু খুঁড়া কি পরিমাণ দিছে যাতে গরুটা টান দিলে ছুটতে পারে। এরকম কৌশল করনেওয়ালা কিছু মানুষ আছে না নাই? এই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে? ঢুকে নাই? এজন্য আল্লাহ বলছেন এই ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতো করো, যেইভাবে করার দরকার। কথা বলেন ঠিক না বেটি? আমরা হয়তো পারি না। দুই, অনেক দোকানদার দেখছি যখন কোন জিনিস দেওয়ালা মাপটা দেয় খুব সুন্দর করে, কিন্তু নেওয়ার সময় মাপটা দেয় একটু বাড়তি করে। এরকম আসেনি? জুড়ে বলা লাগবে আসেনি? দান মাপে দান, আরে বেড়া দি হিও হিও মাইরা দিয়া দি দেখা ভালাই দে। তা আমি বললাম দাঁড়ান আপনার ফাল্লাটা দেখি, অন ফাল্লা ধরে দেখি ওরে সুবহানাল্লাহ রে 5 কেজির সাথে আরো না 2 কেজি গেছে। আমি বললাম বিষয় কি? কও যে এখানে না নিলে তারা লাভ হইতো না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ফাল্লার দরকার কি? তুমি খাওয়া লয়ে যাও গা। কথা বলে না? এটাও কি চুরি? এটাও কি চুরি? এরকম চুরি করতে পারবে না তখনই পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, সবাইকে ফাঁকি দেওয়া যদিও সম্ভব হয়, আল্লাহ আল্লাহর রাসূলকে ফাঁকি দেওয়া সম্ভব। এই ভয়টা যখন থাকবে এই মানুষটা এই গুনার কাজ করতে পারবে। 3, দোকানের মধ্যে বেটা বাকি খায়, তো বেচারা চিন্তা করে বাকি যেহেতু খা তো মাঝে মাঝে তো কিছু লেহুন লাগবে বাড়ায়া। বাকি খাইছে বেটা 1000, লেখা দিছে 1500।
বেটা বাকি কা বেটা তো হিসাব কিতাব করলেও কাজ হইতো না, ঠিক না বেটি? লেখছে কত? আল্লাহর ভয় থাকলে লিখতে পারতো? জুড়ে বলা লাগবে, ভয় নাই বিদায় লিখতে পারে। আল্লাহ এগুলোর থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। এই শীতের সিজনে অনেক সময় এখন যে জমি জমা করা হয়, আমাদের দেশে এটারে বলা হয় বৈশাখী, ঠিক না? নেই তো বৈশাখীর এই দান যখন করা হয়, এই শীতের সিজনে কুয়াশার কারণে জমি দেখা যায় না, কিন্তু অনেক মানুষ এই সার দিয়ে আসলে এই গুতার কামটা করে, ফাজুন দিয়া গুতা দিয়া পানি নিয়ে এসে পড়ে, আর দূর দেয় কাকড়ারে। কথা কন না? কাকড়া বুঝি আর কেউ খেত চিনচিন না, ও আপনার ক্ষেত্রেই চিনচিন। এরকম কিছু সাধু মানুষ আসেনি? আবার এমন লোক আমি দেখছি, আমার দেখা ঘটনা বলতেছি, মুসলমান হাতের মধ্যে তসবি, ফজরের নামাজও পড়ছে, ফজরের নামাজ পড়ে খেতটা একটু দেখে আইগা, সাথে একটা লাঠি নিছে, লাঠিটা ওই কাম, লাঠিটা নিয়ে তসবিটা এইভাবে পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুই চার জনের লোকে দেখা হয়েছে, চাচা কই যা, কো খেতটা একটু দেখে আইগা। হাতে কি তসবি, মুখে কি সুবহানাল্লাহ, তসবিও আছে, সুবহানাল্লাহ আছে, আরেক হাতে লাঠিও আছে, কিন্তু এমন লোকটা ওই গিয়ে ক্ষেতের আশেপাশে দেয়, কেউ দেখছিনি, কেউ না দেখলে কামহান করে লা। আপনার আমারে জবাব দেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, বলুন তিনি কে? এইভাবে শাহাদাত আঙ্গুলি এইভাবে দেখায় বলেন কে? আল্লাহর ভয় আসেনি? থাকলে গুনার কাজ করা সম্ভব হবে না। আরে মুসলমান, কি পরিমাণ কলিজার ভিতরে আল্লাহর ভয়, এই ভয়ের কারণে তখন ডাক দিয়ে বলেন, রে সাইদ, আর দেরি করতে চাই না, এখন তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব জঙ্গলের ভিতরে, চলে যাব, আমি আমার এই চেহারা মদিনার কোনো মানুষদেরকে দেখাবো না। তিনজন সাহাবীর কাছে গিয়েছি, একজনের মাধ্যমে কি যেহেতু তওবা করার কোনো পথ হয় নাই, এজন্য আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, আমার যেহেতু পথ নাই, এজন্য আমি আর মদিনায় থাকবো না, আমাকে ছেড়ে দাও রে, আমি চলে যাব পাহাড়ি অঞ্চলের ভিতরে। এবার যখন ছেড়ে দিয়েছে, উনি যখন চলে যাবে, মেয়েটা সামনে গিয়ে দাঁড়ায় যায়, আব্বা আমি আপনাকে জানায় দেই, আমি ঘুরে ঘুরে দেখেছি নবীর সাহাবায়ে কেরামও কোনো পথ করে দেন নাই, আপনাকে দূর দূর করে বাহির করে দিয়েছেন, আল্লাহর রাসূল বের করে দিয়েছেন। আব্বা গো, আল্লাহ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম যদি আপনার উপরে রাজি না হয়, আমি আপনারে জানায় দিলাম, আমি আপনারে আব্বা বলে কোনদিন পরিচয় দিব না। কথাটা কি সহজ না কঠিন? নিজের মেয়ে বলেন আপনারা আমি আব্বা বলে পরিচয়। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ঠিক ওই মুহূর্তে সাইলাবাতুল আনসারী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন গো। সাইদ রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলেন, সাইদ রে, দে, ছেড়ে দে, আমি আবার চলে যাই। রশি যখন ছেড়ে দিয়েছেন, সাইলাবাতুল আনসারী ওই মদিনাতুল মুনওয়ারায় আর না ঢুকে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। এমন একটি জায়গায় চলে গেছেন গো, যেই জায়গায় গেলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে কিছু যুবকেরা রাখালগিরি করে, বকরি দুম্বা এগুলা রাখালগিরি করেন। উনি গিয়ে পাহাড়ের ভিতরে একটি গুহার ভিতরে ঢুকিয়া আল্লাহর দরবারে কাঁধেন আর ডেকে বলেন, আল্লাহ ক্ষমা যতক্ষণ দিবেন না, ততক্ষণ কোন খাবারও খাবো না। খাবারও খায় না, এত পরিমাণ কান্নাকাটি করতেছেন কেন? কার ভয়ে? মারহাবা কোন? এই তো ওয়াজ বুঝছেন। আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন, তওবাটা আল্লাহ কবুল করবেন, এই জন্য উনি বলেন, আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা না দেন, আমি কিন্তু খাবারও খাবো। কান্না শুরু করছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এমন ভাবে কান্নাকাটি করেন রে, এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে আয়াত নাজিল করে দিয়ে জানায় দিলেন, হাবিব বন্ধু, আপনি কেন আপনার উম্মতদেরকে তাড়ায়া দিবেন? আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি জানায় দেন, আপনার মাধ্যমে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটা কবুল করব।
আল্লাহর রাসূলের মাধ্যমে তওবা করলে তওবা কবুল করেন যিনি, বলুন তিনি কে? এদিক দিয়ে কাঁদতেছেন। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর সিদ্দিক, আমার সাইলাবাতুল আনসারী কোথায়, তারে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রওনা দিবেন, এই মুহূর্তে আরেকজনকে ডাক দিলেন, হযরত ওমর ফারুক। উনি গিয়ে সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, কারণ সাইলাবাতুল আনসারী আমার কাছেও এসেছিলেন, সুতরাং আমাকেও আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তুমিও যাও। কয়জন হলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও ওখানে ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আমার কাছেও গিয়েছিলেন। কয়জন হলেন? তিনজন। এখন আরেকজন মুরব্বী সাহাবী, উনি এসে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবাজিরা, বন্ধুরা আমার, ওই সাহাবীর কাছে, আল্লাহর নবীর ওই সাহাবীর কাছে সাইলাবাতুল আনসারী যায় নাই। এই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান ফারসি, যার ব্যাপারে আপনি বলেছেন আমি আপনার পরিবারের, আপনি আমাকে অনুমতি দেন। বৃদ্ধ বয়সে ঈমান গ্রহণ করেছি, অনুমতি যদি দেন আমি ওনাদের সঙ্গে যেতে চাই। আমি মুরব্বী সাহাবী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অর্ডার দিলেন, চারজন সাহাবী রওনা দিলেন। বের হইয়া সাইলাবাতুল আনসারীকে যখন তালাশ করতে লাগলেন গো, তালাশ করতে 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 যেতে যেতে ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে যখন চলে গেলেন, গিয়ে দেখতেছেন কতগুলো যুবক, এরা রাখালগিরি করে, বকরি দুম্বা এগুলাকে রাখালগিরি করে, কিন্তু একটা বেড়া বকরি দুম্বা গাছের মধ্যে মুখ লাগায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বেড়া বকরিও গাছে মুখ লাগায় না, খাবারে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক গিয়ে জিজ্ঞেস করলেন, ও রাখালেরা, তোমরা কি আমার ভাই সাইলাবাতুল আনসারীরে দেখছো? একজন রাখাল জবাব দিলেন, সাইলাবাতুল আনসারীকে আমরা চিনি না, ওনার সম্পর্কে আমরা জানি না, তবে একজন মানুষ এই গুহার ভিতরে কান্নাকাটি করতেছেন, ওনার কান্নার কারণে আমাদের বেড়া বকরি দুম্বা এগুলো একটিও গাছের মধ্যে মুখ লাগায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কাঁদে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি গুনাহ এত পরিমাণ করছেন যে গুনাহ করার কারণে আপনি যদি রবের দরবারে রাত্রে গভীরে একটু উঠে যদি আল্লাহর দরবারে যদি কাঁদেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কাঁদেন আর বলেন, আল্লাহ বাকি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ তওবা গ্রহণ করে কি করে না? সুবহানাল্লাহটা জোরে বলবেন না? কিন্তু ভয়টা আসতে হবে আল্লাহ, ভয় আসতে হবে কার? এ বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, শুনে রাখেন, আমার মন সাক্ষী দেয় গো, উনি ওই সাইলাবাতুল আনসারী। কোথায়? এই যে গুহায়। এমনি চলে গেলেন, গুহার দ্বার প্রান্ত যাওয়ার পরে তাকায় দেখতে পান রে, সাইলাবাতুল আনসারী রবে দরবারে কান্নাকাটি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি সালাম দিয়ে বলে, ও সাইলাবাতুল আনসারী, মাথা উঠান, আর কাঁদতে হবে না, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। সাইলাবাতুল আনসারী মাথা, উনি উনার মাথা না ঘুরায় আওয়াজ শুনে ডাক দিয়ে বলেন, যিনি আওয়াজ দিয়েছেন আপনি আমার আবু বকর সিদ্দিক ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথায় আমি বের হতে পারি না, কারণ আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি কোনো ব্যবস্থাপনার কথা বলেন নাই, আপনি আমাকে বিদায় দিয়েছিলেন, আপনার কথায় গুহার থেকে বাকি হব না। এবার 2 নম্বর হযরত ওমর ফারুক, উনি ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারী, আর কাঁদতে হবে না, মাথা উঠা, কোনো কিছু হারাইলো পড়ি,
বিপদ আসলেও পড়ি, মারা গেলেও পড়ি, কিন্তু এটার মানা কি, এটার অর্থ কি? আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ঠিক না বেঠি? কার কাছে যাব? থাকার কোনো পথ আছে? কেউ থাকতে পারবেন? এজন্য ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যদি আসে, কিন্তু আমাদের চলাফেরায় আমরা যেটা দেখি, বাবা রে, আল্লাহর ভয় নাই, মানুষের ভয় আমাদের ভিতরে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? বলে হুজুর এটা বুঝে আসলো না। এটা বুঝে আসবে, আমি আপনাদেরকে বলি, ক্যারাম বোর্ড খেলা এটা হালাল না হারাম? জুড়ে বলা লাগবে, হালাল না হারাম? অনেক মানুষ ক্যারাম বোর্ড খেলে, খেলে কি খেলে না? যখন বলে তোর আব্বা আসতেছে, হ্যাঁ ক্যারাম বোর্ড থেকে দৌড় দে। ক্যারাম বোর্ড হারাম করছেন আল্লাহ, কিন্তু আল্লাহর ভয়ে তো হ্যাঁ ক্যারাম বোর্ড ছাড়ে না। বুঝে হইছে না আপনাদের? কিন্তু বাবার ভয় তার ভিতরে আছে না নাই? যখন বলছে তোর আব্বা আসতেছে, ক্যারাম বোর্ড থেকে দৌড় দিছে। আল্লাহরে ভয় পাইছে না বাপেরে ভয় পাইছে? এক। দুই, কোথাও মনে করেন জুয়া খেলতে বসছে, তাস দিয়া, আছে না নিরকম? বললো এই মসজিদের হুজুর আইতাছে, হুজুরের ভয়ে দৌড় দিছে, কিন্তু আল্লাহর ভয়ে তাস খেলা ছাড়ছে। কথা ঠিক না বেঠি? কথায় কথা একটা মনে পড়ছে, বলতাম নি? কষ্ট হইতো না তো আপনাদের? সবাই যদি বলেন না, একটু বলবো, বলবো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন বান্দা সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন আপনারা? সুলতান মাহমুদ বাদশাহ, উনার রাজত্বকালীন সময় উনি ছিলেন আল্লাহওয়ালা, আর উনি ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। প্রজাদের অবস্থা দেখতেন। তো একদিন বের হইছেন প্রজাদের অবস্থা দেখার জন্য, আর এই শীতের সিজন, ঠিকঠাক মতো পোশাক পরে গেছেন সিভিল বেশে। সিভিল বেশে যখন উনি গেছেন, যাওয়ার সময় বলে গেছেন, আমি প্রজাদের অবস্থা দেখতে যাই, আমি যদি আসি কেউ বিস্মিত হবে না, তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে থাকো। উনি যখন চলে গেছেন, যাওয়ার প্রতিমধ্যেই জঙ্গলের একটা জায়গার ভিতরে 5 জন মানুষে বৈশা বৈশা পরামর্শ করতেছে। কয়জন? জুড়ে বলেন। 5 জন মানুষ পরামর্শ করতেছে। কি পরামর্শ? কোথায় ডাকাতি করা যায়। এই 5 জনের মধ্যে পরামর্শ চলতেছে। ঠিক ওই মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী উনি যেতে চাচ্ছিলেন, পায়ের যে জুতা ছিল, এই জুতা গিয়া পড়ছে ওই যে শুকনা সিজনের, দেখবেন ফাল্গুনের সিজনে কিছু পাতা পড়ে কিনা, কথা বলে না, শুকনা পাতা পড়ে না? এই পাতার উপরে যখন আপনার পা পড়বে, তখন দেখবেন এটা মরমরে আওয়াজ করবে। ওই মরমর করে আওয়াজ করতেছে। আওয়াজের সুরে ওই একজন ডাক দিয়ে বলতেছেন, ওখানে কে? আওয়াজ পাইলেছে, মরমরির আওয়াজ। কান সরস না নিরস? জুড়ে কয় না। সরস কানটা দিছেন কে? আহ, এই আল্লাহর ভয়টা থাকলে তো অপরাধ করে না। ওখানে কে? সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করে, এখন আমি কি বলবো, এরা যে কারা আমি তো জানি না। উনি হিকমত করে সুন্দর একটা জবাব দিলেন, আমি তোমাদেরই মতো, আমি তোমাদেরই মতো। ডাকাতের দল মনে করছে রে আমরা যেমন ডাকাত, উনিও মনে হয় ডাকাত। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার উদ্দেশ্য কি? তোমরা যেমন মানুষ, আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের আমল আর আমার আমল এক। কিন্তু এটা প্রকাশ করে নাই, উনি হিকমত করে কথাটা বলছেন, তোমাদেরই মতো। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মাত্র বলছেন আমি তোমাদের মতো একজন, এমনি ডাক দিয়ে বলেন, চাচা কাছে আসেন। চাচা কাছে গেছে,
কত ভালো হয়েছে চাচা, আপনি মুরব্বী মানুষ, আমরা হইলাম ঢাকা। চাচা মনে মনে কয় আমি যে বলছিলাম তোমাদের মতো, এরা মনে করছে আমিও ঢাকা। আচ্ছা, এদের উদ্দেশ্য কি বুঝালাই? ঠিক আছে, কত চাচা একটু কাছে আসে, কাছে গেছে। চাচা আপনারা আমরা মুরব্বী মানি। তো চাচা বলতেছেন ঠিক আছে মুরব্বী যদি মানো ঠিক আছে, অসুবিধা নেই। আজকে কার বাড়ি ডাকাতি করার ইচ্ছা পোষণ করছে? এই 5 জনের ভিতরে যে লিডার আছে ইলা মুস্কি হাসি দিয়ে কয় চাচা আজকে উদ্দেশ্য করছিলাম বাদশার বাড়িটা ডাকাতি করতাম। প্রবাদে একটা কথা কয় না, যেখানে বাঘের ভয় এখানে বলে রাত হয়। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করে না, আরে আসছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য, এখন তো আইসা ফাইসা গেছি, ঠিক না? কিন্তু সুলতান মাহমুদ উনি চিন্তা করলেন তাহলে তাদের অবস্থাটা কি আমি বুঝতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো তোমরা যে ডাকাতি করো তোমাদের তো কোনো না কোনো একটা পাওয়ার আছে, এই পাওয়ার সম্পর্কে আমার কিছু তথ্য দাও। চাচা আপনার কি পাওয়ার, আপনারটা আগে বলেন। চাচা মুসকে হাসি দিয়ে কয় তোমরা যেহেতু আমার চাচা মানছো, মুরব্বী মানছো, আমারটা পরে জানবা, তোমাদের গুলো আগে বলো। একজন হাত উঠায় কয় চাচা আমার এমন পাওয়ার, যে কোনো বাড়িতে ডাকাতি করতে গেলে ওই বাড়িতে যদি কুকুর থাকে কুকুরের বাসা কি বলে আমি বুঝি। চাচা গো সর্বনাশ, পাওয়ার তো কম না, পাওয়ার কি কম, পাওয়ার তো মারাত্মক। 2 নম্বর আরেকজন হাত উঠায় কয় চাচা আমার পাওয়ার হলো এমন পাওয়ার, যেই বাড়িতে ডাকাতি করতে যায় এই বাড়িতে কোন জায়গায় কোন মাল সামান আছে এটা নাক টান দিলে বলতে পারি। চাচা কইলার পাওয়ার কম না, ঠিক না? 3 নম্বর জন হাত উঠায়, এবার হাত উঠায় কয় চাচা আমার পাওয়ার হলো এমন পাওয়ার, যে কোনো বাড়িতে ডাকাতি করতে যায় ওই বাড়িতে যত বড় তালা হোক, যত কঠিন তালা হোক, আমার হাত লাগান লাগে না, খালি কাছে গেলে তালা খুলে যায়। চাচা কইলার পাওয়ার তো আরো বেশি বড়, পাওয়ার কেউ থেকে কেউ কম। কয়জন গেল? 3 জন। 4র্থ নাম্বার আরেকজন হাত উঠায়, চাচা বলে কি, আমার এমন পাওয়ার, মাল সামানা যত বেশি হোক না কেন এই মাল সামানা নিয়ে আসলে আমি ইনসাফের সহিত বন্টন করতে পারি খুব দ্রুত গতিতে। বাদশা গো করজ ডাকাতি, আবার মনে মনে কয় কি করজ ডাকাতি, আবার বলে ইনসাফ। কথা কয় না, কথা বলেন না, ঠিক না বেঠি? এ বাবাজিরা ঘুষ ছাড়া বিচার করে না, বলে নাই বিচারক। কথা কয় না, ঘুষ ছাড়া বিচারও যায় না, এবার বলে নাই বিচারক। এটা কইলে মানবো? কথা কন না কেন? কইলে মানুন যাইব? করজ ডাকাতি আবার কিসের ইনসাফ, ঠিক না বেঠি? করে চুরি আবার সে কিসের নাই বিচারক? আমগো সমাজে আসেনি, বহুত আছে। এ বাবাজিরা বন্ধুরা আমার, কয়জন গেল? 5 নম্বর জন হাত উঠায় কয় চাচা আমার পাওয়ার হলো এমন পাওয়ার, অন্ধকার রজনীতে আমাবস্যার রাতে কোনো মানুষকে আমি যদি দেখি দিনের বেলা দেখলে ঠিক হইছিনি। চাচা কো সাইটটাতে যেরকম বাঁচলাম হইলে, এখন যেটা কইছে এটাতে তো বাঁচার কোনো পথ নাই, এত আমার দেখছে, ঠিক না? তো দিনের বেলা দেখলে তো আমার সিঙ্গা লাগবে। এ বাবাজিরা বন্ধুরা আমার, 5 জনের ক্ষমতা শুনলেন। এবার 5 জন ডাকাত ডাক দিল, ও চাচা এখন আপনার পাওয়ারের কথা বলুন দেখি গো, আপনার পাওয়ারের কথা বলেন। চাচা মনে মনে চিন্তা করেন এই 5 জনের পাওয়ারের চাইতে যদি আমার পাওয়ার বেশি না হয় এরা আমার নেতা মানবে না। নেতা মানবো? দেখেন 5 চোর যদি একটা নয়, এই 5 জনের ভিতরে যে এটা একটু শিয়ানা বেশি এটার নেতা মানে। কথা কন না কেন, ঠিক না বেঠি? এবার বাদশাহ সুলতান মাহমুদ উনি ডাক দিয়ে বলো, যুবকেরা
তোমরা তোমাদের পাওয়ারের কথা শুনাইছো, এখন আমার পাওয়ারের কথা শোনো। আমার পাওয়ার এমন পাওয়ার, যদি কখনো কোনোদিন তোমরা ডাকাতি করে ধরা পড়ে যাও, আমি আমার এই শাহাদাত আঙ্গুল অথবা আমি আমার এই দাড়ি নাড়া দিলে ওই যদি তোমাদের ফাঁসির রায় হয়, এই ফাঁসির রায় কার্যকরী হবে না। বাকি ফাঁসটা করে তাড়াতাড়ি ফাও ধর, এলে আমরা উস্তাদ, এলে ওই কি। আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দিতেছি না, কথাটার গুরুত্বটা বুঝেন। আল্লাহর ভয় থাকলে মানুষ গুনার কাম থেকে কিভাবে ফেরত আসে। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার এমন পাওয়ার, যদি কোনোদিন তোমাদের যাবজ্জীবন হয়, তোমাদের যাবজ্জীবন হবে না। আমি আমার শাহাদাত আঙ্গুল নাড়া দিলে, আমি আমার দাড়ি নাড়া দিলে, এই কথা যখন বলছেন বাকি পাঁচজন, এবার উস্তাদ মানলেন জিনাকে, উনার বাড়ি ওই ডাকাতি করব। বাদশা কো তোমার সাথে যেহেতু প্রথম প্রথম পরিচয়, তো দুইটা কথা বলি। জি জি, কোনো অসুবিধা নাই। আমার একটু সুযোগ দিলে আমি একটু আসতাম ঘুরতি দিয়া, হালতটা কি, ব্যবস্থা কি, এটা তো বুঝুন লাগবে। যেহেতু তোমরা বাদশার বাড়ি ডাকাতি করতে যাইবা, তো বাদশার বাড়ি ডাকাতি করতে গেলে অবস্থা বোঝা লাগবে না। বাকি পাঁচজন কো উস্তাদ ঠিক আছে আপনি যান। বাদশারে ভাড়াই দিছে, বাদশা যাইতেছে। বাদশা গেলে যত পাহারাদার যারা ছিল এদেরকে গিয়ে বাদশা অর্ডার দিলেন, এই তগর যেমনে মন সেমনই যা, যে যেখানে আছো যেখানে ঘুমাই থাক। এরা ইমন অর্ডার পাইলে ঘুমাইতো না, সব দিছে ঘুম। আবার আসলেন সুরের দলের নিয়ে, যখন ডাকাতের দলের নিয়ে যখন যাইতেছে, যাওয়ার প্রতিমধ্যেই বাড়িতে খালি কোন রকম ঢুকছে, গিয়া দেখে রে সব ঘুমো। পাহারাদার সব যখন ঘুমো, এরা তো সুযোগ পাইছে। এমনই সুলতান মাহমুদের বাড়িতে, বাদশার বাড়িতে একটা কুকুর ছিল। এই কুকুরটা বের হইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কুকুরটা বের হইছে, কুকুর আইসা দেখতেছে তার মালিক এদের সাথে আছে। কুকুরের কোন চিন্তা আছে? কুকুরটা তার নেজদারে খুব জোরে 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 বাড়ি দিতেছে আর কেউ মেও করতেছে। আপনারা খেয়াল করে দেখেন, যাদের বাড়িতে কুকুর আছে, যাদের বাড়ির কুকুর, এরে দেখলে কুকুরে বুঝা আমার মালিক আছে, কোনো অসুবিধা। তার বাসাটাই আরেক রকম হয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, জন্য উনি উনার কিতাবে উল্লেখ করছেন, কথা বললে কত লম্বা হয়ে যাবে। উনি উল্লেখ করছেন একটা কুকুরের ভিতরে 10টা ভালো গুণ আছে। সুবহানাল্লাহ বলার মন চাইছে না? কয়টা ভালো গুণ আছে? এই 10টা ভালো গুণ কেউ যদি গ্রহণ করে, সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। 3টা বদ অভ্যাস আছে, বদ খাসিয়ত আছে, বদ চরিত্র আছে। এই 3টা বদ চরিত্র গ্রহণ করলে সে শয়তানের খালাতো ভাই। কার খালাতো ভাই? শয়তানের খালাতো ভাই। এই 10টি ভালো গুণের ভিতরে একটা গুণ হইল কুকুর প্রভু ভক্ত। কুকুর মালিকের ভক্ত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কারো বাড়িতে যদি কুকুর থাকে, খেয়াল করে দেখবেন, মালিক যদি বাইরে হয়, কুকুর রওনা দিছে, এলা মালিক কত দূর যাবে এটা তার চিন্তা না। মালিক যদি বলে আর আগ গাইছ না জায়গা, দেখবেন আস্তে করে কুকুর যায়, ঠিক নেই? আর না হলে নদী পার দে, মালিক যদি খালি বলে লাভ দে পানিতে, কুকুর লাভ মেরে দে। জুড়ে বলেন না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। সুলতান মাহমুদ গজনবীর এই কুকুর যখন বাগির হলেন, কুকুরের বাসা, এবার কুকুরের বাসাবিদ উনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলে, বল কুকুরে কি বলে? এই বাসাবিদে ডাক দিয়ে বলে, কুকুর দি বলতেছে মালিক বেলে আমগোর সাথে আছে। মালিক বেলে আমগোর সাথে আছে। বাকি 4 জন ধমক দিলে, কি বলস, এটা হইতে পারে না। বাসাবিদ, কুকুরের বাসাবিদ ডাক দিয়ে বলে, কুকুরের বাসায় তো তাই বলতেছে, মালিক বেলে আমগোর সাথে আছে। আবার ভালো করে গণা দি, আবার ভালো করে গণা দিছে, গণা দিয়ে দেখে কুকুর এই কথাই বলে, মালিক সাথে আছে। এবার 4 জনে মন দমক দিছে, দমক দিয়ে বলছে তোর গণা মিস হইছে, বাদ দে।
সুলতান মাহমুদ মনে মনে যাক একটাতে বাঁচা গেল, একটাতে বাঁচা গেল। এ বাবাজিরা বন্ধুরা আমার, এবার ওই জনের পালা, যেই জন নাক টান দিলে বলতে পারে কোন জায়গায় কি সম্পদ আছে, ঠিক নেই? এবার এনারে ডাক দিয়ে বলে নাক টান দাও, নাক টান দিয়ে বলে অমুক জায়গায় এটা, অমুক জায়গায় এটা। সুলতান মাহমুদ গজনবী কো দেখছো নি কারবার, লুকায় রাখো, হেফাজত করতে পারলাম না। এদিন নাক টান দিয়ে সব কথা বলতে পারে, কিন্তু চিন্তা ফিকির করতেছে সুলতান মাহমুদ, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা যদি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় যদি ব্যয় করত। এ বাবাজিরা বন্ধুরা আমার, 2 নাম্বার জন শেষ, 3 নাম্বার জনের পালা, যিনি তালা দরবার আগে তালা খুলে যায়, ঠিক নেই? এবার উনার পালা, যত জায়গায় গেলেন সব জায়গার মধ্যে তালা দরবার আগে তালা খুলে যায়। তালা যখন খুলে যায়, আমার বাবাজিরা মাল সামানা নিলেন, মাল সামানা নেওয়ার পরে এবার চলে আসলেন জঙ্গলে। মনে আছে না আপনাদের? লোক কয়জন? কয়জন? 6 জন। লোক কয়জন? বাদশারে সহ, ঠিক নেই? বাদশাহ আসলেন। 4 নাম্বার আরেকজন বলেছিলেন, যত বেশি মাল সামানা হোক ইনসাফের সহিত আমি বন্টন করতে। ইলার ফালা বন্টন হইব কয়টা? কিন্তু 6টা হবে না। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছেন, শোনো, প্রথম যেহেতু তোমাদের সাথে বন্টনটা 5টা করো। বন্টন কয়টা করো? 5টা বন্টন করছে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমরা তো বাড়িতে চলে যাবে, কিন্তু আমি তো আসল কাজই করতে পারলাম না, তোমাদের পরিচয় নিতে পারলাম না। যদি কখনো তোমরা ধরা পড়ে যাও তাহলে আমি তো বাঁচান লাগবো, ঠিক নেই? তো বাঁচাইতে গেলে তো তোমাদের পরিচয় জানা থাকতে হবে, পরিচয় দাও। বাকি 5 জন নিজেদের নাম ঠিকানা লিখে দিলেন, পরিচয় দিয়ে দিলেন। নাম ঠিকানা নিয়ে এদেরকে বললেন তোমরা চলে যাও। এরা চলে গেছেন। আর বাদশাহ আইসা ওই পুলিশ বাহিনী পাঠায় দিছেন, এই 5 জনরে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসে। এরা তো এমন নাক ডাক্কা ঘুম দিছে, এরার কোনো ভয় আছে? আচ্ছা বলেন, আপনাদের আসনের এমপি সাহেব যদি এই পানাইল পুরান পাড়ার কোন একজন মানুষকে যদি বলে তোর কোনো ভয় নাই, আমি এমপি সাহেব তোর সাথে আছি, এই বেচারা ফাওয়ারের দ্বার একরকম হইব, কথা কন না কেন? এবার ফাওয়ারটির দ্বার একরকম হইব। এ বেচারা রাস্তাতে হাঁটে বেলা বলবে, কি চিনুনি আমি কে? আমি এমপি সাহেব চাই না, ঠিক না বেটি? পাওয়ার দেখাবে। এ বাবাজিরা বন্ধুরা আমার, এমন গুম ঘুমাইছে। এবার বাদশারে পাঠায় দি, বাদশা পুলিশ বাহিনী পাঠায় দিলেন। পুলিশ বাহিনী গিয়ে যখন এদেরকে উঠাইলেন, ঘুম থেকে উঠায় আনেন, জিজ্ঞেস করেন বাদশার বাড়ি ডাকাতি করছো? এরা স্বীকারোক্তি দেয়, করছি তো। ভয় নাই কেন? একজন আছে তো, আঙ্গুল নাড়া দিলে বাঁচাইবা, দাড়ি নাড়া দিলে বাঁচাইবা, ভয় করে লাভ কি? ভয় করে লাভ নাই। এ বাবাজিরা 5 জনকে আনলেন। 5 জনকে আনার পরে এবার বাদশাহ জনগণকে যখন ডাক দিলেন, বাদশার দরবারে যখন বিচার কার্য অনুষ্ঠিত হবে, ঠিক ওই মুহূর্তে 4 জন চলে গেল। একজন বলেছিলেন, রাতের অন্ধকারে, আমাবস্যা অন্ধকারে যারে আমি দেখি, দিনের বেলা দেখলে আমি ঠিকই তারে চিনি। মনে আছে না আপনাদের? ইলার ভালা, ইলা খালি চোখ কসাল দেয়, খালি কি রে আমি কি দেখতাছি? 6 নাম্বার সুর দিয়ে আমগোর লগে যদি বাদশাহ যে দেখছে, চোখ কসাল দেয়, জিজ্ঞেস করে ডাকাতি করছো? করছি। তোমাদের তো জেল হবে, কোনো অসুবিধা নাই, দেন। রায় দিয়ে দিছে। ঠিক ওই মুহূর্তে 5ম নাম্বার উনি তখন ডাক দিয়ে বলে, বাদশাহ কোনো অসুবিধা নাই, আপনি রায় দিয়েছেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে অনুরোধ, আমরা ডাকাত কিন্তু 5 জন না, আমাদের সঙ্গে আরেকজন ছিলেন। ওই ডাকাতকে আমি ঠিকই চিনতে পেরেছি। ওই ডাকাতের কাছে আমার অনুরোধ, রায়টা যেন 6 জনরে সহই দেয়। সুলতান মাহমুদ কদিরে ধরা খাইলিস, সুবহানাল্লাহ জোরে কইতেন না? বাদশাহ সাথে থাকলে ডাকাতি করবো নি, কথা কয় না রে মুসলমান বাবাজিরা।
এমনি বাদশা চোখে পানি ছেড়ে দিয়া কাঁদেন আর ডেকে বলেন, যুবকেরা রে, আমাকে যদি তোমরা এমন ভয় পাও, এখন আমি তোমাদেরকে জানায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গাড়ের শাহরগের চারো নিকটে আছেন। যেহেতু আল্লাহ এত নিকটে আছেন, আল্লাহর ভয় যদি থাকে রে, কোনো মানুষ গুনার কাম করতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।